আপনার গ্রামের বাড়ি কোথায়? বাগেরহাট। আপনার বয়স? কি ঘটনা হয়েছে বলেন তো, আপনার মুখ দিয়ে বলেন, সত্যটাই বলবেন, সবাইকে যা বলছেন ওটাই বলবেন, মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। মিথ্যা কথা বলবো কেন ভাই? আমি হ্যাঁ। এইগুলো করি না। বাট আমি এখানে ডক্টর দেখাইতে আসছিলাম। পরে ভাই আমার ভাইয়ের সাথে কথা বলছে। আমার এক বাসায় থাকতাম আগে, ওই ফ্রেন্ড নাকি কথা বলছে। তো উনি আমার ফোন দিয়েছে, আমার কাছে ফোন আসছিল তার। তারপরে আমার সাথে কথা বলছে। উনি এবার ফোন রাইখা অন্য জায়গায় কোথায় কোথায় যেন কাজে গেছে না কি যেন। পরে ওইখানে আমি ডাক্তারের কাছে আসছি, তো আমার বলতেছে যে তুই ডাক্তারের কাছে যাচ্ছিস, তো আমার ফ্রেন্ডের সাথে দেখা করছি। পরে ওনার সাথে দেখা করার পর উনি আমার হাত ধরে রিক্সায় তুলছে। ঠিক আছে, রিক্সায় তোলার পর ওখানে 10-12 জন ছেলে মানুষ আমার মারধর করছে। করার পর আমি ওখানে চিৎকার দিছিলাম, তার জন্য আরো বেশি মারছে। তারপরে ওখানে একটা গোডাউন ছিল, ওখানে রাস্তার ওখানে নিয়ে এসে আটকাইছে। দীর্ঘদিন ধরে হচ্ছে আশুলিয়ায় বিভিন্ন স্থানে বাসাবাড়ি ভাড়া নিয়ে প্রতারণা করে যাচ্ছে। তো আজকে সিটিং দিতে গিয়ে আসলে সে জনতার হাতে আটক হয়েছে। দর্শক, জনতার হাতে আটক হওয়ার পর তার যে সহযোগী রয়েছে, তার ফিটিং চক্রের আরেক সদস্য, ওই মহিলার নাম আমরা জানতে পারিনি। ওই মহিলার নাম কি যে থানায় ফোন করেছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনাদের ওই প্রতারক চক্রের আরেকজন সদস্য, নারী সদস্য, যে থানায় ফোন করেছে আপনার পক্ষ নিয়ে, যে আপনাকে নাকি আটক করে। আপনার বোনের নাম কি, যে বোনের কথা আপনি বারবার বলছেন? আমার বোনের নাম রিমা। রিমা। দর্শক, সেই প্রতারক চক্রের আরেক সদস্যর নাম আমরা জানতে পারলাম, তার নাম হচ্ছে রিমা। রিমা মূলত হচ্ছে যে আশুলিয়া থানায় ফোন করে বলেছে যে তার বোনকে আটক করে রাখা হয়েছে, ধর্ষণের চেষ্টা করা হচ্ছে, তার বোনকে উদ্ধারে পুলিশ প্রয়োজন। তো পুলিশ, দর্শক, চলে এসেছে ঘটনাস্থলে। পুলিশ ঘটনাস্থলে